ইচ্ছে করে অর্জুনকে দিয়ে দেওয়ালে তো টাকাটা। একেই বলে জুতো মেরে গরু ধান। মনে রাখবো, মনে রাখবো আমি বৌদি এটা। ম্যাম পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, আর বলছি আমি বাইরে ওয়েট করছি। থ্যাংক ইউ অর্জুন। আসছি সবাইকে। দাদা, তুমি একবার চেক করে নিও, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। মা, ভালো দিদি, আমি আসছি। হ্যাঁ, এসো। আমাদের অফিসে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, মা মা বলছে তোমার এই অর্জুন বলে ছেলেটাকে কেমন লাগে? বেশ তো, বেশ রেসপন্সিবল, তাই না? এই মেজদা ভাই, কিরে তোর কিরকম লাগে এই অর্জুন ছেলেটাকে? ভালোই, বেশ বুদ্ধিমান। অতি চালাক, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। ওরও একদিন সেই অবস্থা হবে, দেখিস। অনু, আমি ভেতরে যাচ্ছি, আমার এসব কথাবার্তা একদম ভালো লাগছে না। মা এক মিনিট শোন, আমার একটা কথা বলার ছিল, মানে তোমাকে মেজদা ভাইকে একটা কথা বলার ছিল। সেটা হলো, অর্জুনকে আমার খুব সেন্সিটিভ ছেলে বলে মনে হয় মা। আমি মেঘলা আর অর্জুনের, মানে তোমাদের যদি মত থাকে তাহলেই আমি ওদের সম্পর্কের ব্যাপারে একটু কথা এগোবো। কি, ওই জঘন্য ছেলেটার সাথে তোর একমাত্র মেয়ের বিয়ে দিবি তুই? তোমাকে তো অনেক দিন বলেছি, কারণ মাসে আমার মেয়ের ব্যাপারে তুমি কোনো মন্তব্য করো না, আমি সেটা শুনতে চাই না। কিন্তু আমি তো কিছু বলতেই পারি অনু, কারণ তুই আমার মত জানতে চাইলি। ভুলে যাস না যে ওই ছেলে রোহিণীর কথা একদিন মেঘলাকে কিডন্যাপ করেছিল। সেসব অতীত মেজদা ভাই, এখন ছেলেটা কি করছে সেটা দেখ। দেখছি তো, নোলকের ডান হাত হয়েছে। আই গেস তুইও সেটাই দেখছিস, মানে নিজের ফায়দা। এসব কি বলছিস তুই অগ্নি? কিছু ভুল তো বলছি না জেঠিমা, যা দেখতে পাচ্ছি তাই বলছি। বর্দা ভাইয়ের অবর্তমানে নোলক রায় সব সম্পত্তির মালিক হবে, তো সেই জন্য অনু এখন থেকে অর্জুনের সঙ্গে মেঘলার বিয়ের প্ল্যান করছে। কি তাই না? মানে আমার তো তাই মনে হচ্ছে। না হলে যে ছেলে ওর মেয়েকে... ছি মেজদা ভাই, তুই এগুলো কি ইঙ্গিত করছিস? আমি টাকার জন্য অর্জুনের সাথে মেঘলা, কি করে বলছিস তুই এই কথাগুলো? ঠিকই তো বলছে অগ্নি, ওর মুখ তুই বন্ধ করাতে পারবি, কিন্তু আমার মুখ বন্ধ করাতে পারবি না। মেয়ের বিয়ে যদি ওই ছেলের সাথে দিস, তাহলে আমরা জনে জনে গিয়ে বলে বেড়াবো যে ওই ছেলে তোর মেয়ের সাথে কি করেছে। তারপর দেখবো তুই কিভাবে বিয়ে দিস। তুমি এত কথা কেন বলছো কানন মাসি? আমি তো তোমায় কিছু বলছি না। তুমি এটাও জানো যে আমি তোমার কথায় ভয় পাই না। তা পাবি কেন? পরে টের পাবি। কানন মাসির কথায় না হয় ভয় পাস না, কিন্তু তোর নিজের মেয়ের জন্য একটু ভয় পা। আমি জানি যে তুই মেঘলা ভবিষ্যৎটা সিকিউর করতে চাস অর্জুনের সঙ্গে বিয়ে দিয়ে, কিন্তু অর্জুন রোহিণীর মতন যে ভবিষ্যতে রং বদলাবে না তার কোনো গ্যারান্টি আছে অনু? নেই। দাদা, সামনে থেকে এগিয়ে বাদিকে নেবেন তো। ম্যাম, অফিসের রাস্তা তো সোজা। জানি, আমরা যে অফিসে যাচ্ছি না অর্জুন। ওকে, কোথায় যাচ্ছি তাহলে? ব্যাংক। উকিলবাবু ল্যাপটপ ঘেটে একটা ব্যাংকের নাম পেয়েছি। ওখানে উকিলবাবুর একটা অ্যাকাউন্ট রয়েছে, সাথে কিছু নাম্বারও পেয়েছি। আমার মনে হচ্ছে লকারের নাম্বার। লকারে কি রাখা আছে সেটাই দেখবার জন্য ব্যাংকে যাচ্ছি। এই ব্যাংকে উকিলবাবুর অ্যাকাউন্ট আছে, অথচ আমি জানি না, আর কোনোদিন আমাকে জানাইও নি। কেন? নিজের কত টাকা পয়সা, অথচ তার হিসেব জন্মেও কখনো রাখতো না। সেই মানুষটা নাকি অ্যাকাউন্ট খুলেছে এই ব্যাংকে, আবার লকারও নিয়েছে। সেখানে টাকা রাখবে বলে এত এই নতুন ব্যাংক অ্যাকাউন্ট লকার, নাকি আমি যেটা ভাবছি সেটাও হতে পারে। উকিলবাবু হয়তো ওই লকারে ইনফরমেশন লুকিয়ে রেখেছে, ওখানে গেলেই জানা যাবে।
আপনি কি জানেন আমি কে মিস্টার চ্যাটার্জি? Yes, of course I know. Mr. Akash Kabra. Famous businessman Rudra Prasad Kabra ছেলে আকাশ কাবরা। But I really don't get you. মানে আমাকে এই প্রশ্নটা করার মানে কি? মানে হলো ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আমার দাদাজি দ্য গ্রেট কিষণলাল কাবরা, তার দুই ছেলে, ওম প্রকাশ কাবরা আর রুদ্র প্রসাদ কাবরা। এদের তিনজনের নামের ইনিশিয়ালস নিয়েই তৈরি হয়েছে কিওর ইন্ডাস্ট্রিজ। কিওরের বেইজ্জতি মানে আমার বাবা দাদা সবার বেইজ্জতি। আন্ডারস্ট্যান্ড? মা বাঙালি, কলকাতাতেই বড় হয়েছে ভাত খেয়ে, আর সেই জন্যই হয়তো আমাকে এরকম নরম সরম দেখতে। বাট আমি কিন্তু হার্ড কোর বিজনেসম্যান। আর নিজের বিজনেস বাঁচাতে আমি যে কোনো লেভেল অবধি নামতে পারি। কি জানেন তো, এই ব্যবসাটা ছিল আমার বাবার আর জ্যাঠার। স্ক্যাম সামনে আসার পর জ্যাঠা আমার বাবার কাঁধে সব দায় দায়িত্ব চাপিয়ে বিদেশে পালিয়ে গেল, আর আমার বাবা এই অসম্মান সহ্য না করতে পেরে সুইসাইড করলেন। এই স্ক্যামটাই আমার পুরো লাইফটাকে রুইন করে দিয়েছে। বিদেশে সুখের জীবন ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল আমার। আর এই সব হয়েছে অরিন্দম রায় আর নোলক রায়ের মতন মানুষগুলোর জন্য। অনেকগুলোকেই পথ থেকে সরিয়ে ফেলেছি, এবারে ওই নোলক রায় নামে যে পথের কাঁটাটা, ওটাকে উপড়ে ফেলার পালা। ম্যাম, আপনাকে কিন্তু বেশ ওয়ারিড লাগছে। আপনি আমাকে বলতে পারেন নতুন করে কি কিছু আবার? না না, আমি শুধু ভাবছিলাম অর্জুন, এই বেআইনি ড্রাগ টেস্টিংয়ের ব্যাপারটা নিয়ে যারা যারা কাজ করেছে বা যারা যারা এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিপদে পড়েছে। এই যেমন সাংবাদিকের দাদা, ওনার অ্যাক্সিডেন্ট, উকিলবাবুর গাড়ির বোম ব্লাস্ট, তারপর ওই সাংবাদিক মেয়েটি, ওর মনে হওয়া যে ওকে কেউ ফলো করছে। তারপর ওই আকাশ নামে যে ব্যক্তিটি, উনিও বললেন যে ওনাকে নাকি বলা হয়েছে এইসবের থেকে দূরে থাকতে, এই বিষয়ে নাক গলাতে নয়। কি বলতো, আমার মনে হচ্ছে এই যারা যারা এই ব্যাপারটাতে ইনভলভ হয়েছে বা হওয়ার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকেরই ইনফরমেশন ওই একটা মানুষের কাছে আছে, যে মানুষটাই পুরো ঘটনাটার পেছনে। ঠিকই বলেছেন ম্যাম, মানে আমারও মনে হয় এতগুলো কাজ ধীর একার পক্ষে করা সম্ভব নয়। যদি জেলে বসে কাজ চালিয়েও যায়, তাহলেও তো বাইরে একজন কাউকে লাগবে সঙ্গী, যে এইগুলোকে সবটা অপারেট করবে। হ্যাঁ অর্জুন, এইটা না একা এত বড় ঘটনা ঘটানোর একার পক্ষে সম্ভব নয়। আমার কি আশঙ্কা হচ্ছে জানো তো, আমার মনে হচ্ছে আমাদের সামনে আরো বড় কোনো বিপদ আসতে চলেছে। যদি এই কেসটা তাড়াতাড়ি সলভ করতে না পারি না, তাহলে অনেকেরই প্রাণ যেতে পারে। If you want to find me, if you want the truth, find ভাইজান। সবাই জানুক মনোহরপুর আর বাসন্তীপুরের মানুষের উপর কি অন্যায় হয়েছে। কিন্তু ম্যাম, এতে আপনার লাইফ রিস্ক আছে, এটা বুঝুন। ম্যাম, আমাকে কে বাঁচালো অর্জুন?